তো 50 দিনের বেশি সময় ধরে জ্বলছে গাজা। আগুন, রক্ত, ধ্বংসের বিভীষিকায় রূপ নিয়েছে অবরুদ্ধ উপত্যকাটি। দখলদার ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে প্রতিদিনই ঝরছে নিরীহ ফিলিস্তিনির প্রাণ। ধ্বংসস্তূপে প্রিয়জনদের মরদেহ হন্য হয়ে খুঁজে চলেছেন অনেকে। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ। এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে ছোট্ট শিশুরা। নেই খাবার, পানি, বিদ্যুৎ, প্রয়োজনীয় কাপড়। চিকিৎসা নেওয়ার জন্য যে হাসপাতাল প্রয়োজন তাও গুড়িয়ে দিয়েছে নেতানিয়াহু সেনারা। বোমার আঘাতে ধ্বংস করা হয়েছে উপত্যকাটির মসজিদগুলো। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর এমন বর্বরতায় নীরব ভূমিকার জন্য সমালোচিত হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হচ্ছে, তখন আরব দেশগুলিতে চলছে নাচ, গান আর আতশবাজির উৎসব। চলতি সপ্তাহে সৌদি আরবের আল উলার জাবাল আল ফিলে আয়োজন করা হয় ডিজে পার্টির। বিখ্যাত এলিফ্যান্ট রকের সামনে পাশ্চাত্য সুরে রাতভর নাচ গানে মেতে ওঠে তরুণ তরুণীরা, যা এরই মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। এর আগে চলতি মাসে উৎসবের আলোয় আলোকিত হয় কাতারের আকাশ। ইসরায়েলি বোমার আঘাতে যখন ফিলিস্তিন জ্বলছে, ঠিক তখন আতশবাজি প্রদর্শনে কোটি কোটি টাকা খরচ করেছে দেশটি। লুসাইল শহরের উৎসবে অ্যাক্রোব্যাটিক শো, আতশবাজি ও রাতের আকাশে ড্রোনের সাহায্যে বিভিন্ন আলোর খেলা দেখানো হয়। রাহানুল রানা, সময় সংবাদ।